চাঁদে এক সপ্তাহ আগেই চন্দ্রযান 3 দিয়ে দিল গুড নিউজ। 1437 কিলোমিটার দূরত্বেই চন্দ্রযান 3 ফেলে দিল শোরগোল, যা দেখে রাশিয়া তো ছাড়ুন, চীনেরও বেড়ে গেছে টেনশন। কিন্তু চাঁদে ভারী ট্রাফিক নিয়ে ইসরো দিল ওয়ার্নিং। আজ্ঞে হ্যাঁ, চাঁদের বুকে ইতিহাস সৃষ্টির নিকটে পৌঁছে গেছে ভারত। চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র 1437 কিলোমিটার দূরত্বে চন্দ্রযান 3 বিশাল আপডেট দিয়ে দিয়েছে। সে এইবার ইসরোকে এমন কিছু দেখিয়েছে যার জন্য গোটা বিশ্বে আলোচনা শুরু হয়ে গেছে। ভাবলে অবাক হবেন, চন্দ্রযান 3 একসাথে পৃথিবী এবং চাঁদের যে ছবি পাঠিয়েছে তা আপনাকেও ইমোশনাল করে দেবে। এটা বিশ্বের চিন্তাও বাড়িয়ে দিতে পারে। ভারতের চন্দ্রযান 3 লাগানো ক্যামেরা যখন এরকমটা করতে পারে, তার মানে ভাবুন ভারত কতটা এগিয়ে গেছে। ইসরোর বিজ্ঞানীরা তো আনন্দে মেতে উঠেছে, কারণ ইসরো চিফ এই নিয়ে বলেছেন এখন কোনো মায়ের বেটাও চন্দ্রযান 3 কে ব্যর্থ করতে পারবে না। সবসময় মনে রাখবেন, কোনো বিজ্ঞানী প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। যখন ইসরো চিফ এমনটা বলেছে তখন আপনারা বুঝে নিন বিশ্বের স্পেস এজেন্সিগুলোতে একরকম চাঞ্চল্য ছড়িয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, যবে থেকে ইসরো চাঁদে চন্দ্রযান 3 পাঠিয়েছে তখন থেকে ব্রিটেনে আলোচনা চলছে ভারত ব্রিটেনেরও বস হয়ে গেছে। ভারত এখন গরিব নয়, মহাশক্তি হয়ে গেছে। ওদের মিডিয়া হাউস বিবিসি তো তেলেবেগুনে জ্বলছে। ওদিকে ইউরোপের স্পেস এজেন্সি ইএসএ তো ট্র্যাকিং এর জন্য ইসরোর সাপোর্টে ঝাঁপিয়ে পড়েছে। আমেরিকার নাসাও ছুটে এসছে ইসরোর সঙ্গে, তারা হাত মিলিয়েছে, কারণ তাদেরও নিজের আর্টেমিস মিশনের জন্য ইসরোর এই সাপোর্টের ভীষণ দরকার। মানে কেমন টান টান উত্তেজনা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। এখন বিশ্বে ইসরোর গুরুত্ব কতটা বেড়ে গেছে। টেকনোলজির বাদশা এবং বারবার চাঁদে যাওয়ার চেষ্টা করেও ফেল হয়ে যাওয়া জাপান নিজের বিজ্ঞানী দলকে এখন ইসরোর কাছে পাঠিয়ে দিয়েছে। তাদের স্পেস এজেন্সি চিফ ইসরোয়ে ভিজিট করছে। ওদিকে এই নিয়ে চীন কতটা চিন্তিত হবে তা আপনারা কল্পনা করুন। চীন চন্দ্রযান 3 এর ওপর সম্পূর্ণ নজর রাখার জন্য নিজের মহাশক্তিশালী ট্র্যাকিং শিপকে ভারত মহাসাগরে নামিয়ে দিয়েছে। যদি আপনাদের ভারতের বন্ধু রাশিয়ার কথা বলি, তো রাশিয়া ভারতের চন্দ্রযান 3 এর 100% সফলতাকে আন্দাজ করে একদম চনমনে হয়ে গেছে। আর এখন তাদের মুন মিশনও লঞ্চ করছে, যাতে চন্দ্রযান 3 এর আগে তারা ল্যান্ড করতে পারে। দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। এখন ভেতরের মামলা কি এমনটা কেন হচ্ছে? ইসরো হঠাৎ কেন বলেছে চাঁদে ট্রাফিক জ্যাম হচ্ছে, সংকট বাড়ছে? এই ইশারা কি রাশিয়ার দিকে ছিল? ইসরো চুপি সারে নিজের চন্দ্রযান 3 এর শিডিউলে হঠাৎ করে কেন চেঞ্জ শুরু করেছে? এই সমস্ত বিষয় আমরা জানবো, কিন্তু তার আগে এই দুটো ছবি দেখুন। এটা চন্দ্রযান 3 এর ওই ক্যামেরা তুলেছে যেটা চন্দ্রযান 3 এর প্রাণ। বন্ধুরা, পৃথিবীর এই ছবি তোলা হয়েছে ল্যান্ডার ইমেজার অর্থাৎ এলআই ক্যামেরা দিয়ে 14 জুলাই যখন এটা লঞ্চ হয়েছিল, এবং অপর ছবিটা হলো চাঁদের, যেটা চন্দ্রযান 3 এর সব থেকে দুর্দান্ত ক্যামেরা অর্থাৎ ল্যান্ডার হরাইজন্টাল ভেলোসিমিটার ক্যামেরা। বন্ধুরা, এলএইচভিসি এই ছবি 6 আগস্ট তুলেছিল যখন মহাকাশ যান চাঁদের অরবিটে ঢুকে পড়েছিল এবং চাঁদ থেকে 4313 কিলোমিটার দূরত্বে ছিল। এটাই সেই ক্যামেরা যেটা চন্দ্রপৃষ্ঠের ভেতরের ছবিও তুলে নেবে। চন্দ্রযান 3 কে ল্যান্ডিং এর সময় বলবে ল্যান্ড করার জন্য জায়গাটা কেমন। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অনবোর্ড কম্পিউটার অর্থাৎ রোবট স্বয়ং নিজের সব থেকে পাওয়ারফুল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সিদ্ধান্ত নিয়ে নেবে যে কোথায় কিভাবে ল্যান্ড করতে হবে। এই কাজ কয়েক ঘন্টা কয়েক মিনিটের মধ্যে নয়, বরং 1 সেকেন্ডের 96 ভাগের মধ্যে করে ফেলবে। এত দ্রুত ডিসিশন এই মহাকাশ যান নিজের থেকেই নিয়ে ফেলবে। এই অ্যালগোরিদম এতটাই স্ট্রং যে নাসা একরকম ভাবে এর দিওয়ানা হয়ে গেছে। এর দরুন ইসরো আরো বড় কামাল করে চন্দ্রযান 3 এর টাইম এবং জ্বালানি অনেক বাঁচিয়ে ফেলেছে। সময় এবং জ্বালানি এই দুটোই সব থেকে বড় জিনিস, যেটা এই মহাকাশ যানের সফলতার হারকে 100% করে দিয়েছে। এখন যদি কোনো রকম ছোটখাটো সমস্যাও হয় তো ইসরোর কাছে 1 সপ্তাহের অ্যাডভান্স সময় রয়েছে। ইসরো অনেক জ্বালানিও বাঁচিয়ে রেখেছে। যদি অফিসিয়ালি ইসরো বিশ্বের সামনে এই কথা বলছে না, কিন্তু ইসরো অনবরত তার মহাকাশ যানকে চাঁদের নিকটে নিয়ে আসছে। চলুন এবার চোখ রাখি রাশিয়ার লুনা 25 এর দিকে। 1990 সালের পর থেকে এই মিশনের জন্য উৎসুক ছিল রাশিয়া, কিন্তু ক্রমশ পিছিয়ে সেটা 2021 করার কথা বলা হয়েছিল। কিন্তু করোনার দাপট, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এসবের জন্য পাশ থেকে সরে গেছিল ইউরোপিয়ান স্পেস
স্পেস এজেন্সি। এই মিশনে ল্যান্ডারের ক্যামেরা সার্ভিস দেওয়ার কথা ছিল ইউরোপিয়ান স্পেস এজেন্সির, কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। সবাই রাশিয়ার সঙ্গ ছেড়ে দেয়, রাশিয়ার অর্থনীতি বড়সড় ধাক্কা খায়। কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও তারা ল্যান্ডার থেকে শুরু করে সবকিছু নিজেরাই ডেভেলপ করে এবং আজকে মাঝরাতে অর্থাৎ অফিসিয়ালি 11ই আগস্ট ভোর 4:40 রাশিয়ার ভোস্টোচনি কসমোড্রোম থেকে লঞ্চ হতে চলেছে রাশিয়া লুনা 25। রয়টার্সকে দেওয়া ইন্টারভিউয়ে রসকসমস জানিয়েছে ওই 5 থেকে 6 দিনের মধ্যে তারা পৌঁছে যাবে চাঁদের কক্ষপথে, কিন্তু ল্যান্ডিং নিয়ে ধোঁয়াশা এখনো রয়েছে। তাদের 7 দিনের প্ল্যান অনুযায়ী সবাই ভেবেছিল ওই 17-18 তারিখ করে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে রাশিয়ার লুনা 25 এর ল্যান্ডার, কিন্তু তখন তো চাঁদের দক্ষিণ মেরুতে রাত থাকবে। সবাই ভেবেছিল রাশিয়ার কাছে হয়তো এমন টেকনোলজি আছে রাতে ল্যান্ড করার, কিন্তু এত এক্সপেন্সিভ মুন মিশন করে 50% সফল ল্যান্ডিং এর আশা নিয়ে এত বড় কি রিস্ক নেবে রাশিয়া? রিসেন্টলি শুনতে পাওয়া যাচ্ছে 15-16 তারিখ চাঁদের কক্ষপথে পৌঁছানোর পর তারা 5 থেকে 7 দিন চাঁদের কক্ষপথে ঘুরবে এবং তারপর চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে। অফিসিয়ালি এমনটাই জানানো হয়েছে, কিন্তু তাই বলে ভারতের চন্দ্রযান 3 এর সঙ্গে ধাক্কা খাওয়ার কোন রকম সম্ভাবনা নেই। নির্দিষ্ট দূরত্ব রেখেই মিশন দুটো করা হচ্ছে। এখন যদি লুনা 25 5 থেকে 7 দিন চাঁদের অরবিটে প্রদক্ষিণ করে, তবে সেটারও ল্যান্ডিং ডেট 22-23 তারিখ হচ্ছে। 23 তারিখে চাঁদের ওই এলাকায় দিন শুরু হয়। পৃথিবীর প্রায় টানা 14 দিন চাঁদের একদিন হয়। সেই জন্য রাশিয়া অতিরিক্ত ঝুঁকি না নিয়ে ওই একই সময় নামার চেষ্টা করবে। তবে কি চন্দ্রযান 3 এবং লুনা 25 একসঙ্গেই ল্যান্ড করবে? সবটাই এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা চাঁদের দক্ষিণ মেরুতে 70 ডিগ্রিতে নামছি এবং লুনা 25 চাঁদের দক্ষিণ মেরুতে ওই 68-69 ডিগ্রিতে নামছে, অর্থাৎ দক্ষিণ মেরুর বেশি কাছে আমরা নামবো। এখন দেখা যাক কাল ল্যান্ডার সবার আগে চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করে। ল্যান্ডিং নিয়ে আমাদের ইসরো চিফ সবাইকে আশ্বস্ত করেছেন চন্দ্রযান 3 100% ল্যান্ড করবেই। এখন ইসরোর কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ চাঁদকে হরাইজন্টালি প্রদক্ষিণ করা ল্যান্ডার বিক্রমকে চন্দ্রপৃষ্ঠে ভার্টিক্যালি ল্যান্ড করানো। আমাদের ল্যান্ডিং সাইট 2.5 কিলোমিটার ইন্টু 4 কিলোমিটার। সবকিছু একদম দুর্দান্ত ভাবে স্ক্যান করা হবে। এবার আগের বারের মতো ক্র্যাশ ল্যান্ডিং এর ভয়টা নেই। আমাদের চন্দ্রযান 2 এর অরবিটারের তোলা ল্যান্ডিং সাইডের হাই রেজলিউশন ছবি চন্দ্রযান 3 কে দেওয়া আছে। কোনখানে ল্যান্ড করতে হবে চন্দ্রযান 3 জানে। সবটাই এখন সময়ের অপেক্ষা। তবে লুনা 25 এবং চন্দ্রযান 3 এর মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন? কাকে আপনারা আগে ল্যান্ড করতে দেখতে চান? নিচে কমেন্টে অবশ্যই জানান।